আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যারা বিচার কাজের সাথে জড়িত রয়েছেন, যারা বিভিন্ন বিচার ফয়সালা করে গেলেন, তাদের প্রতি আমার অনুরোধ এই ভিডিওটা দেখার জন্য। একটু অনুরোধ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু আমাদের জানার দরকার আছে। যারা বিভিন্ন বিচার ফয়সালার সাথে জড়িত আছেন, অবশ্যই জানার দরকার আছে। জানতে পারলে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, ইসলামী জীবন ব্যবস্থা বিচার কার্য একটি খুব গুরুত্বপূর্ণ পবিত্র আমানত। বিচারকের আসনে বসে আল্লাহর দেওয়া বিধানের বাইরে যে নিজের খেয়াল খুশির মতো ফয়সালা করেন, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি প্রদান করা হয়, ভয়াবহ আযাবের সম্মুখীন হতে, ভয়াবহ একটা হিসাবের সম্মুখীন হতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা বিচার ফয়সালা করে, যে সকল লোক যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের। আবার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হলো জালেম। আবার 47 নম্বর আয়াতে বলছেন তারা হলো ফাসিক। পরপর তিনটি, প্রথম আয়াতে কি বলছেন? 44 নম্বর আয়াতে কাফের, 45 নম্বর আয়াতে জুলুমকারী, 47 নম্বর আয়াতে বলছেন হলো ফাসিক। পরপর তিনটি আয়াত। যারা আল্লাহর বিধানকে মনে করে যে এইটাই বিধান দিয়ে চলবে না, আমি যে বিচার ফয়সালা করবো এই অনুসারেই, এইটাই হলো সঠিক বিধান, এই অনুসারে আমি বিচার ফয়সালা করব, তারা যদি কয় যে আমি আল্লাহর বিধান মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আবার ফাসিক কে? আবার জালেম কে? যে আপনি আল্লাহর বিধান অনুসারে আপনি জানেন যে আল্লাহর বিধান সত্য, এই অনুসারে বিচার ফয়সালা করা উচিত, কিন্তু আপনি এই অনুযায়ী বিচার ফয়সালা করেন, আপনার মন খুশির মতো বিচার করে দিলেন। যেমন এই আয়াতের বিষয় আছে যে কানের বদলে কান দিতে হবে। আপনি কানের বদলে কান ফয়সালা এসেছে, আপনি করলেন অন্য একটা সামান্য দুইটা চর থাপড় মেরে বা অন্য একটা জেল জরিমানা দিয়ে আপনি বিচারটা কার্য করে দিলেন, কিন্তু এটা হলো না সঠিক। আপনি জালেম জুলুম করলেন, এইটা সঠিক বিচার করলেন, জুলুম করলেন তার উপর। এই জন্য আপনি টাকা পয়সার খেয়ে, তারপর বিভিন্ন রকমের উপর থেকে চাপে পড়ে, বিভিন্ন রকমের আপনি নিজের পক্ষপাতিতার কারণে আপনি নিজের মন মতো করে আপনি বিচার কার্যটা করে দিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা 47 নম্বর আয়াতে মাইদার বলছেন যে যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা করে তারা ফাসিক। এই ফাসিক কারা? যেমন আল্লাহর আইনের বাইরে বিচার করা এক ধরনের বড় গুনাহ। আপনি জানেন যে এটা অনেক বড় গুনাহ, তারপরও আপনি এটাকে মানলেন না, তারা হলো ফাসিক। হ্যাঁ, ফাসিক কয়েক প্রকার হতে পারে। যদি আপনি কোন গণতান্ত্রিক দেশে বসবাস করেন, যে পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহ অনুসারী দেশ চলে না, তখন এখানে কয়েকটা যারা সরকার থেকে শুরু করে যারা বিচার কার্য দেয়, সবাই এখান থেকে জালেম ফাসিক হয়ে যাবে। এই সরকার থেকে প্রথম থেকে শুরু করে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই যদি মনে করে আল্লাহর বিধান অনুসারে মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, যদি বলে যে দেশের জনগণের চাপে বিভিন্ন কারণে যদি সে হতে পারে, তাহলে ফাসিক এবং জুলুমকারী হতে পারে। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই বিচার কার্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ এবং মিশকাতুল মাশাবিতে এই হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যাকে মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। কাউকে মানুষের জন্য বিচারক নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। এই বিচারকের দায়িত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সামান্য ভুলের কারণে তার পরকাল ধ্বংস হতে পারে। তাই এই কঠিন দায়িত্বের দিয়ে ছুরি ছাড়া জবাই করার মতো যন্ত্রণাদায়ক ও বিপজ্জনক কাজের সাথে তুলনা করা হয়েছে, তুলনা করেছেন। আজকে সমাজে দেখেন, বিচারপতি হওয়ার জন্য, জজ ব্যারিস্টার হওয়ার জন্য কত মানুষ পাগল। মানে আমি বিচারপতি হব, নিজেকে অমুক গ্রামের বিচারপতি, অমুক আমার নাম জজ হবে। অথচ কিয়ামতের ময়দানে যদি আপনি সঠিক ফায়সালা করতে না পারেন, তাহলে আপনি কিয়ামতের অপদস্থ হয়ে যাবেন, অপদস্থ হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি আপনি, আমার পরামর্শ হচ্ছে যদি আপনি কোরআন সুন্নাহ অনুসারে যদি বিচার ফায়সালা করতে না পারেন, তাহলে ওই চাকরি ছেড়ে দেন, ওই চাকরি ছেড়ে দেন। আপনি ছাড়বেন, আরেকজন ছাড়বে, এইভাবে করে কোরআন সুন্নাহর দেশে আইন কানুন বৃদ্ধি পাবে, আইন অনেকের বৃদ্ধি পাবে। এভাবে করে আপনি যদি মনে করেন যে না, তারপর আমি করব, দুনিয়াবি প্রেক্ষাপটের পরে সম্মান পাওয়ার আশায়, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন, হারামের মধ্যে আছেন। আরেকটি হাদিস আপনাদের সামনে বলি, পেশ করি। আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাতুল মাশারিতে আসছে, ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার পিতা হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? বিচারক তিন প্রকার হয়। প্রথম বিচারক জান্নাতি, আর শেষ দুইজন বিচারক হলো দুই শ্রেণীর বিচারক। প্রথম শ্রেণীর বিচারক হলো জান্নাতি এবং পরে দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। প্রথম যে বিচারক সত্য উপলব্ধি করতে পারে, সত্য উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী সে বিচার করে, সে জান্নাতি। সে সত্য উপলব্ধি করে, সত্যের উপর টিকে, বুঝে শুনে, সবকিছু জেনে শুনে সত্যটা বুঝেছে এবং সত্যের উপর অটল থেকে ওই অনুযায়ী বিচার ফায়সালা করেছে, আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে সবকিছু জেনে শুনে বুঝে সে বিচার ফায়সালা করেছে, সে হলো জান্নাতি। আর দ্বিতীয় দুইজন জাহান্নামী কারা? যে বিচারপতি সত্য উপলব্ধি করতে পেরেছে, সত্য উপলব্ধি করতে পেরেছে, কিন্তু সে অনুযায়ী বিচার ফায়সালা সে করে নাই। কিসের কারণে করে নাই? হয়তোবা ঘুষ খেয়েছে, হয়তোবা উপর থেকে চাপ পড়ে। কারণ উপর থেকে যদি চাপে পড়ে, যদি আপনার রাষ্ট্রের থেকে আপনি চাপে পড়ে করেন, তাহলে আপনি বলতে পারেন যে আমি চাকরি করবো না, ছেড়ে দিলাম, আমি সঠিক বিচার করতে দেন আমাকে। না হলে কিয়ামতের ময়দানে আপনিও ফেঁসে যাবেন, আমাকেও আপনি ফাঁসাবেন। তাহলে আমি চাকরি ছেড়ে দিলাম, আমি চলে গেলাম। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমার পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ পরকাল জীবনই তো উত্তম। সরকারি চাকরি ছেড়ে দেন। তাহলে আপনার এই ঘোষণার কারণে যে আপনাকে চাপ দিবে, সেও বলবে যে না রে, আসলে এটা, সেও যদি হেদায়েত পেয়ে যায়, এই জন্যই আপনি আপনার কাছে অটল থাকবেন। আর আপনি যদি টাকা পয়সার বিনিময়ে, সম্মানের বিনিময়ে, যে আমাকে সম্মান মর্যাদা দিবে, আমাকে প্রমোশন দিবে, আমাকে অনেক পদে নিয়ে যাবে, দুনিয়াবি ধান্দায় পড়লেন, টাকা পয়সার নেশায় পড়লেন, আপনার ধন দৌলত, টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি কত টাকা ইনকাম করেন সব আল্লাহর পক্ষে নির্ধারিত। আপনি যে টাকা ইনকাম করবেন, আপনার স্ত্রী সন্তান জন্য রেখে যাবেন, নাতিপুতির জন্য রেখে যাবেন। তারা কি কিয়ামতের ময়দানে আপনার এই বিষয়গুলো নিবে? কিয়ামতের ময়দানে তাদের কি জীবনে বেঁচে থাকাকালীন বললেন দেখি যে আমার পাপ কি তোমরা নিবা? আমি তোমাদের ধন সম্পদ, কোটি কোটি টাকা ধন সম্পদ রেখে যাচ্ছি, নিবে না। অতএব ওদের রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আপনার স্ত্রী সন্তান রিজিক আল্লাহ তারা নির্ধারণ করেছেন, জন্মের 50 বছর আগেই নির্ধারণ হয়ে গেছে। আপনি কেন তাদের জন্য আপনি পাপ কামাই করবেন? নিজের এত কিসের সুখ দরকার? এই সামান্য 60, 70, 80, 90 বছর বয়সে কেন এটা করবেন? আর 3 নম্বর বিচারক হচ্ছেন, সেও জাহান্নামী, যে বিচারক ভুল বশত, অজ্ঞতাবশত বিচার করে, সেও জাহান্নামী। আপনি, আপনার কাছে দুই পক্ষ এসেছে, আপনি জিনিসটা যাচাই বাছাই না করে, সঠিকভাবে না করে, আপনার মন খুশি মতো আপনি
ভুলবশত আপনি ফায়সালা দিয়ে দিলেন, আপনাকে অবশ্যই তদন্ত করতে হবে। সবকিছু আপনাকে দেখে শুনে বুঝে অনেক ইস্তেখারা করে দরকার আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন, অনেক কিছু বুঝে সুঝে দরকার হলে পিছাই দিয়ে বলবেন আমি একটু বুঝি, ইস্তেখারা করি, আমি আরো তদন্ত করি, তারপরে আপনি ফায়সালা দিবেন। যদি ভুল হয়ে যায় তাহলে আপনাকে কিয়ামতের মাঝে জবাবদিহি করতে হবে। একজন উপর জুলুম করা হলো। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আমি এই বিচারক বিষয়ের সব হাদিসগুলো নিয়ে আসছি কেন, যাতে করে আপনার পুরো দাসগুলোতে হাদিসগুলো বুঝতে পারেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আপনাদের উপকার হবে। একটু ধৈর্য সহকারে শুনবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ধৈর্য সহকারে শুনেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা হলো ইবনে মাজাহ এবং তিরমিজিতে মিশকাতুল এসেছে। হাদিসটি আব্দুল ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সাথে থাকেন। যতক্ষণ পর্যন্ত বিচারক অন্যায় না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকেন। দেখেন, এইবার দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক বিচার করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা বলছেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত অন্যায় না করে বিচারপতি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আপনি সত্য উপলব্ধি করার জন্য আল্লাহর কাছে ডাকুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। আমি আপনাদের কাছে পরামর্শ হলো প্রত্যেক বিচার শুরু করার 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়ে আল্লাহর সাথে, আল্লাহ আমি এই বিচারটা সঠিকভাবে করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও, সেই জ্ঞান বুদ্ধি আমাকে দিয়ে দাও। ইস্তেখারা করুন। যদি সামনে বড় ধরনের কোনো বিচার ফায়সালা করতে হয় তাহলে দরকার হলে আগের দিনে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন। আপনি এটিকে দায়িত্ব বোধ মনে করুন। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকজনের দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্ব সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু আপনার এই দায়িত্বে রয়েছেন, বিচারপতির দায়িত্বে রয়েছেন, আপনার বিচারের সম্মুখীন হতে হবে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এই বিষয়গুলো নিয়ে, তাহলে আপনাকে আল্লাহর সাহায্য নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি, ফরজ। এই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত বিচারক অন্যায় কাজের সাথে জড়িত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকেন। এবং যখন সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন সে অন্যায় কাজে বিচার শুরু করে অন্যায় ভাবে, তখন আর আল্লাহ তার সাথে থাকে না, আল্লাহ তাআলা তার সাথে থাকে না, তখন তার উপরই ন্যস্ত করে দেন যে যেহেতু তুমি এখন দায়িত্ব নিয়েছো, আমার উপর ভরসা করো নেই, তাহলে তোমার দায়িত্ব ওইভাবেই নাও, তাহলে তুমি তোমার উপরে, আল্লাহ তার উপর ন্যস্ত করে দিয়ে যান। ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা সাহায্য বজায় থাকে, কিন্তু বিচারক যখনই দুর্নীতি পথ বেছে নেয় তখন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, সে পথভ্রষ্ট হয়ে পড়ে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইসলামের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সাধারণ নাগরিকের মধ্যে কোনো বৈষম্য ছিল না। ইসলামের যে বিচার ব্যবস্থা ছিল, কোন নাগরিকের মধ্যে কোনো বৈষম্য ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা আদালতে দায়ের করেছিলেন। তিনি প্রজা যেভাবে হাজিরা দেয় কাঠগড়ে দাঁড়িয়ে, একজন দেশের শাসক হিসাবে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাধারণ যেরকম প্রজা যেরকম যায় বিচারপতির সামনে যায় দাঁড়িয়ে থাকে, সেভাবে তিনিও দাঁড়িয়ে বিচার কার্যে জবাবদিহি করেছিলেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম হারিয়ে গিয়েছিল, তিনি এক খ্রিস্টান নাগরিকের কাছে এই বর্মটি পানো, যে এই বর্মটি তো আমার তোমার কাছে কিভাবে আসলো, এবং কাজীর কাছে এই বিষয় নিয়ে মামলাও করা হয়েছিল। কাজী সুরাইহের কাছে আদালতে গেলে কাজী প্রমাণ, হযরত আলী রাদিয়াল্লাহু সঠিক প্রমাণ না দেওয়ার কারণে সে খ্রিস্টানের পক্ষে রায় দেন। খলিফা জানেন যে এটা আমার, সে নিয়েছে, কিন্তু প্রমাণাদি সেও সঠিকভাবে দিতে পারেনি। তখনকার বিচার ব্যবস্থা একদম স্বাধীন ছিল। দেখেন, শাসক গোষ্ঠীদের বলছি, দেখেন কি অবস্থা। আপনি শাসক গোষ্ঠীদের বুঝান দরকার হলে যে এরকম আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে এইভাবেই আমাদের চলা উচিত। সম্মানিত দিনী ভাইরা, তাবির যুগে কাজী
তাবির যুগে শুয়ারা রাদিয়াল্লাহু ব্যক্তিগত জ্ঞান সাক্ষীর উপর ভিত্তি করে রায় প্রদান করতেন এবং পারিবারিক এবং আত্মীয় স্বজন সাথেও তিনি সম্পর্ক বিচারের ক্ষেত্রে আপোষ করতেন না। তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিতেন। তাবি যুগের কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ইস্তেখারা করে ব্যক্তিগত সবকিছু প্রমাণ ভিত্তি অনুসারে তিনি বিচার ফয়সালা করতেন। এখানে যদি আত্মীয় স্বজনও যদি থাকতো তিনি এখানে কোনো আপোষ করতেন না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বিচার কার্যে তিনি এই পদকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে আমি যদি গভর্নরের দায়িত্ব পালন করি, এই বিচারপতি দান করি, তাহলে আমি সঠিক বিচার নাও করতে পারি। এই জন্য কুফার গভর্নর খলিফা আবু জাফর আল মনসুর তাকে বিচার পদ নিতে চাপ দেওয়া শুরু করে। তিনি তা রাজি হন নাই, যার ফলে তাকে ব্যত্রাঘাত এবং নির্যাতন করা হয়েছিল। আজকে যারা বিচারপতির জন্য যারা প্রমোশন নেওয়ার জন্য বিচার কার্যের জন্য নিজেকে যোগ্য মনে করেন, তাদেরকে বলছি, দেখেন ইমাম আবু হানিফা বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য, তাকে দেওয়ার জন্য যখন সরকারের পক্ষ থেকে চাপ এলো, তারপর তিনি নিলেন না। শেরফুন তাকে জেলখানায় নিয়ে তার ব্যত্রাঘাত করলো, তাকে নির্যাতন করে, তারপর সেই বিচারপতির দায়িত্ব পালন করলেন। কারণ এটা কঠিন দায়িত্ব, একটি কঠিন দায়িত্ব। আজকে আমাদের সমাজে বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য কত পাগল। সামান্য গ্রামের চেয়ারম্যান মেম্বার, সামান্য গ্রামের শালীন গুলো তো একজন এসে দাঁড়ায় যে আমি বিচার করব, অমুক বিচার করব, অথচ এটা অনেক কঠিন। কিয়ামতের ময়দানে অপদস্থ হতে হবে, কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে। ইমাম আবু হানিফা সেটা নেন নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এই আপোষহীন মানসিকতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে সততা ও তাকওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে স্বীকৃত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি হাদিস বলি। এই হাদিসটিও আসছে বুখারী এবং মুসলিম মিশকাতে আসছে। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুইজনের মাঝে যেন বিচার না করে। রাগান্বিত অবস্থায় যেন সেই দুইজনের মাঝেও বিচার না করে। রাগ মানুষের বিচার বুদ্ধিকে লোপ করে দেয়। সুস্থ মস্তিষ্ক ও শান্ত অবস্থায় ইনসাফের সাথে বিচার করা হলো উত্তম। আপনি রাগান্বিত অবস্থায়, একজনের উপর রাগান্বিত অবস্থায় আরেকজনকে ভালো মনে করে আপনি বিচার ফয়সালা করবেন না। বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে, যদি আপনার মন মানসিকতা খারাপ থাকে কোনো কারণে, তাহলে তার ফলে আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে আশ্রয় চাচ্ছি, অথবা 2 রাকাত নামাজ পড়ুন আগে। আচ্ছা, মাথা ঠান্ডা রেখে তারপর আবার বিচার ফয়সালা শুরু করুন। রাগ অবস্থায় বিচার ফয়সালা করবেন, তাহলে ভুল সিদ্ধান্ত নিতে পারে। তার রাগ শয়তান নিয়ন্ত্রণ করে, রাগ হলেই শয়তান নিয়ন্ত্রণ করে। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা বিচার কাজের সাথে জড়িত রয়েছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, যারা কখনো যে বিচার করতে যান অথবা বিচারপতির যারা দায়িত্ব রয়েছেন, তাদেরকে বলছি, কখনো রাগ নিয়ে কখনো বিচার ফয়সালা করে, দরকার 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা বিচার কাজের সাথে জড়িত রয়েছেন, যে কোনো ছোট্ট বিচার হলেও আগে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ সাহায্য নেবেন। তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, গায়েবী সাহায্য করবেন। দেখবেন কিভাবে যে আপনাকে সাহায্য করা হচ্ছে, প্রমাণ আদি সবকিছু ওপেন হয়ে যাচ্ছে। আল্লাহ সবকিছু ব্যবস্থা করে দিবেন। আপনি আল্লাহর কাছে 2 রাকাত সুন্দর করে উযু করে নামাজ পড়ে আল্লাহকে বলুন যে আল্লাহ এই বিচার ফয়সালাটা তুমি করে দাও, তুমি করে দাও, আমার উপর ছেড়ে দিও না। তখন দেখবেন যে কিভাবে যে আপনার মাধ্যমে সবকিছু করে দিচ্ছে। এই যে আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সহযোগিতা করবেন, সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, মুসনাদে আহমদে আরেকটি হাদিস, আমি সবগুলো হাদিসে নিয়ে আসতেছি, একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। মুসনাদে আহমদ এবং মিশকাতে আরেকটা হাদিস এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন ন্যায় বিচারের প্রতি এমন সময় আসবে যে বিচারক কামনা করবে যদি আমাকে 2 জনের দুইটা খেজুরের ভাগাভাগি যদি আমাকে দায়িত্ব না দেওয়া হতো।
মানে একজন বিচারপতি, পৃথিবীতে যেমন বিচারপতি দায়িত্ব ছিল, কোন চেয়ারম্যান, মেম্বার যারা বিভিন্ন বিচারকের জন্য আগ্রহী, তাদেরকে বলছি দেখেন কিয়ামতের ময়দানে যে আপনাকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে, যে হাসরের ময়দানে সে আফসোস করবে, সে সঠিক বিচার করেছিল, ভালো বিচার করেছে, তারপরও তাই সে ভয়ে থাকবে যে আরে এখন হিসাবের সময় কি হবে আমি জানি না। সে জবাবদিহিতার ভয়ে থাকবে। সে বলবে যে আরে পৃথিবীতে যেন আমাকে দুইটা খেজুরের বন্টনের দায়িত্ব যে আমাকে না দেওয়া হতো, তাহলে আজকে এত ভয়াবহ পরিস্থিতি আমাকে দাঁড়াতে হতো না। সম্মানিত দিনী ভাই বোনেরা, উপরে যে আলোচনাগুলো করলাম, স্পষ্ট যে বিচারকের আসনটি একটি পরীক্ষা স্বরূপ, যদি আপনি বিচারের দায়িত্ব নিবেন না অথবা নিতে চাইবেন না, কিন্তু যদি ঘাড় চেপে বসে, তখন আল্লাহ সাহায্য চাইবেন, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। যখন আপনার ঘাড়ি চেপেই বলবে যে না আপনাকে করতে হবে, আপনি অনেক সুন্দর বিচার করতে পারেন, আপনি এর আগে অনেক ভালো বিশেষ করে সবারই মঙ্গল হয়েছে, আপনি করেন, তখন আপনি যদি বাধ্যতা মানে বাধ্য হয়ে তখন বিচার ফায়সালাটা করলেন, তখন আল্লাহর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে দরকার হলে চোখের পানি ফেলে তাহাজ্জুদ নামাজ পড়ে, বিভিন্ন রকমের যে আল্লাহ আমি সঠিক জ্ঞান বিচার করতে পারি, এইভাবে করে যদি আপনি আল্লাহর সাহায্য নিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। নাহলে এটা বড় পরীক্ষা। আল্লাহ নাজিলগত আইন অনুযায়ী বিচার ফায়সালা না করা কুফর এবং জুলুম, এবং একজন মুমিন বিচারকের কর্তব্য হলো জ্ঞান অর্জন করা, রাগের বশত হয়ে সর্বদা রাগের বশত হয়ে যেন বিচার ফায়সালা না করে। সর্বদা পরকালীন একটাই মাথায় থাকতে হবে যে সর্বদা পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরে রাখা, অন্যথায় দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনার তার জন্য অনিবার্য হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের বুঝাতে পারিনি, তারপর যতটুকু বুঝাতে পেরেছি একটু বুঝাই নেবেন। দরকার হলে কোরআন আয়াতগুলো, হাদিসগুলো পড়ে নেবেন। আমি যারা বিচার কাজের দায়িত্ব রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ, এই বিচার কার্যের বিষয়গুলো কোরআন হাদিসে কি বলেছে একটু আপনারা পড়ে নেবেন। যারা বিচার কাজ সবসময় করেন, তারা প্রতি মাসে অন্তত আপনারা একটা নোট তৈরি করবে, একটা বই কিনবেন, যাতে করে ওখান থেকে আপনি কোরআন হাদিস কি বলেছে, তাহলে আপনার রিলায়েন্স হবে, আপনি সঠিক বিচার করতে পারবেন এবং সবসময় আল্লাহর সাহায্য নেবেন। এইটা আপনার কাছে অনুরোধ। দরকার 2 রাকাত নামাজ পড়ে আপনার বিচার কার্য শুরু করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। যারাই বিচার করেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য নিয়ে আপনি বিচার ফায়সালা ইনশাআল্লাহ ইহকালীন এবং পরকালীন সম্মানিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বিচার করার তৌফিক দান করুক এবং সমাজটা সুন্দরভাবে গড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।